আচ্ছা, প্লাস্টিড পড়ি। প্লাস্টিড হলো সংজ্ঞাটা এখানে ভালো করে দেয়া নাই। সংজ্ঞাটা এখানে ভালো করে দেয়া নাই, উপরে বইয়ে অথবা শীটের মধ্যে সংজ্ঞাটা দেয়া আছে। এটা খুব ভালো একটা সংজ্ঞা। সেটা হলো উদ্ভিদ কোষে যে অঙ্গাণু খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়, পরাগায়নে সাহায্য করে তাকে প্লাস্টিড বলে। সংজ্ঞাটা এখান থেকে দিতে পারো। এখন বইয়ের মধ্যে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো দেখে নিবা, রিডিং পড়লেই পারবা। প্লাস্টিড কয় ধরনের? 3 ধরনের। ক্লোরোপ্লাস্টের গঠনটা অবশ্যই আমি শীটের মধ্যে যেটা দিছি এটা তোমরা দেখে নেবা। আর চিত্রটা এখান থেকে দিতে পারো, চিত্র এখানে আছে, চিত্রটা তোমরা দিতে পারো। এখানে যেটা আছে এটাই দিবা, কিন্তু এখানে গঠন যেটা আছে ক্লোরোপ্লাস্টের যদি গঠন বলে তাহলে গঠন অবশ্যই শীটে থেকে দিবা, অথবা আমি যেটা পড়াইছি ওটা দিবা। ক্রোমোপ্লাস্টটা তাহলে বলি। ক্রোমোপ্লাস্ট হচ্ছে তোমার যেটা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে যেগুলোর মধ্যে, জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোইরিথ্রিন, ফাইকোসাইরিন এগুলো। এই যে ক্যারোটিনের কালার কেমন? ক্যারোটিন হচ্ছে কমলা কালার হয়, ক্যারোটিন কমলা কালারে, ফাইকোইরিথ্রিন লাল, ফাইকোসায়ানিন এটা নীল কালারের হয়। এটা মেন কাজটা কি এখান থেকে দেখবা। আর লিকোপ্লাস্ট এটা হলো যেটার মধ্যে কোনো ধরনের কালার নাই, সেটা হলো লিকোপ্লাস্ট। একদম সহজ করে বইয়ের মধ্যে লেখা আছে, তারপরে আমি একটু বুঝিয়ে বলতেছি। সেটা হলো তোমার এই অংশটা একটু উপরে ক্লাসের বই থেকে দেখবা, দেখলে তাহলে সুবিধা হবে। কাঁধে কাঁধে মাঝখানে ক্লোরোপ্লাস্ট আছে, ছত্রাকের মধ্যে নাই। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল প্রাণীর মধ্যে এগুলো নাই। আর সাধারণত প্রাণী কোষের মধ্যে তো নাই। নীলাভ সবুজ শৈবাল যেগুলো আছে ওদের মাঝখানে ক্লোরোপ্লাস্ট নাই, কিন্তু ওদের মাঝখানে তোমার থাইলাকয়েড আছে। থাইলাকয়েড হলো থলের মতো এক ধরনের স্ট্রাকচার, থলের মতো এরকম স্ট্রাকচার। এটা কোষ, এটা 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 থলের মতো স্ট্রাকচার তৈরি হয়। এই থলের মধ্যেই ওদের ক্লোরোফিল থাকে, কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না। ক্লোরোফিল থাকে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না। এই প্লাজমা মেমব্রেনটাই থলের মতো গঠন তৈরি করে, ওইটা থাইলাকয়েড। আর এর মধ্যে ক্লোরোফিল থাকে, যেহেতু ক্লোরোফিল থাকে এর জন্য সালোক সংশ্লেষণ করতে পারে। তাহলে এটা একটু মনে রাখতে হবে। প্লাস্টিকের একটা ক্লাসিফিকেশন এই বইটাতে দেয়া আছে, দেখবেন যে বর্ণহীন আর বর্ণযুক্ত কারা আছে। এগুলো এত পরীক্ষার হলে এরকম করে লেখার দরকার নেই বা আসবে না, শুধু জানার জন্য। ক্রোমোপ্লাস্ট এটা হলো কালারফুল। আর আমরা ক্রোমোপ্লাস্ট এটা কয়েক ধরনের হতে পারে। এর মধ্যে বিভিন্ন রঞ্জক পদার্থ থাকে, যেমন রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, তারপরে জ্যান্থোপ্লাস্ট, কেরোটিনোপ্লাস্ট এগুলো আছে। রোডপ্লাস্ট লাল কালার হয়, এগুলো বাদামি হাবিজাবি, এগুলো একটু দেখে নিবা। লিকোপ্লাস্ট এগুলো ক্লাসিফিকেশন বই নাই, কিন্তু জানা দরকার, কারণ এগুলো মেডিকেল পরীক্ষাতে বহুবার পরীক্ষাতে আসছে। মেডিকেল পরীক্ষাতে প্লাস্টিক মাইক্রোকোটা সবসময় থাকে। অ্যামাইলোপ্লাস্ট এটা স্টার্চ সঞ্চয় করে। ইলায়োপ্লাস্ট এটা হলো আলোর মধ্যে থাকে। অ্যালিউরোপ্লাস্ট এটা ভুট্টা, উদাহরণসহ দেখতে পারো সূর্যরশ্মি। দ্যাট মিনস ইলায়োপ্লাস্ট চর্বি সঞ্চয়কারী যেগুলো আছে, আমরা যে তেল যেগুলো থেকে খাই এগুলো, যেমন সূর্যমুখীর বীজ। লিকোপ্লাস্টের কাজটা লেখা আছে। লিকোপ্লাস্ট কোথায় থাকে? যেখানে সানলাইট যাইতে পারে না ওখানে। প্রকারভেদটা দেওয়া আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে। যদিও 19 বই নাই, কিন্তু এটা জানা খুবই দরকার, কারণ এটা তোমার হচ্ছে পরীক্ষাতে আসে, উপরে ক্লাসের পরীক্ষাগুলোতে। এদের মেইন কাজটা কি? খাদ্য সঞ্চয় করে। এখন ক্রোমোপ্লাস্ট যেগুলোর মধ্যে রঞ্জক পদার্থ থাকে, সবুজ বাদে অন্য রঞ্জক পদার্থগুলো থাকে, কোনটার কালার কেমন এটা দেখতে হবে। কোথায় থাকে? ফুলে পাপড়ি, রঙিন ফুল, এগুলো করতে হবে। এটা মেইন কাজ কি? এর মধ্যে যেহেতু থাকে, তোমার বিভিন্ন রঙিন হয়, এর জন্য এরা তোমার হচ্ছে পরাগায়নে সাহায্য করে, বিভিন্ন পতঙ্গকে আকর্ষণ করে। এখানে তোমার দেওয়া আছে, ফুলের পাপড়ির রং নানা রং হওয়ার কারণ কি? এখানে লেখা আছে মেইন কারণ হলো যে ফুলের মধ্যে বা পাপড়ির মধ্যে এটা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে, যার কারণে এটা এক এক কালার হয়ে থাকে। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের কথা বলছে। সবুজ বর্ণের ক্লোরোপ্লাস্ট। এখন এই ক্লোরোপ্লাস্টই মূলত শিম্পার আবিষ্কার করছে এটা, এবং একে কোষে রান্নাঘর বলা হয়, কারণ এটা যখন সানলাইটের সাহায্যে এটা শর্করা তৈরি করে। সাধারণত কয়টা থাকে? এটা উচ্চ শ্রেণী উদ্ভিদ, এগুলো জানলে ভালো। এগুলো তথ্যগুলো লেখা আছে, দেখবা যে শীটের মধ্যে দেওয়া আছে। এরা সাধারণত 10 থেকে 40টা ক্লোরোপ্লাস্ট থাকে একটা কোষের মধ্যে। আকার আকৃতি, যদিও এটা তোমার আকার আকৃতি তোমার জন্য নাই বা তোমার বইয়ে নাই, কিন্তু উপরের ক্লাসের বইয়ে এই অংশটা থেকে কোশ্চেন আসে, অনেকবার পরীক্ষাতে আসছে, কোনটার আকৃতি কেমন। কিছু আছে পেয়াল আকৃতির। ক্লোরোপ্লাস্ট কিন্তু সাধারণ সবসময় এরকম। তোমার ক্লোরোপ্লাস্ট সাধারণত আমাদের এই যে বইয়ের মধ্যে যেরকম, এটা হচ্ছে লেন্স আকৃতি, উচ্চ শ্রেণী উদ্ভিদের লেন্সের মতো। আমাদের চোখের লেন্স যেরকম মাঝখানে মোটা থাকে, সাইডে চিকন থাকে, এটা হলো লেন্সের মতো। কিন্তু কিছু আছে তোমার হচ্ছে পেয়াল আকৃতির, পেয়ালার মতো এরকম পেয়াল আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে। আবার কিছু আছে যে এটা হলো পেয়ালার মতো, এটা কোষের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আছে, এটা হলো ক্লোরোপ্লাস্ট।
ক্লোরোপ্লাস্ট এটা অনেকটা কি পেয়ালার মতো থাকে, ঘোড়ার খুরের মতো থাকে। কিছু আছে তোমার সর্পিল আকার থাকে, এরকম স্পাইরোগ্যারা যেগুলো আছে ওদেরটা এরকম পেঁচানো থাকে, স্পাইরোগ্যারাটা এরকম পেঁচানো থাকে। তো আকার আকৃতি কোনটা কেমন এটা অ্যাটলিস্ট যে পেয়াল আকৃতি কোনটা আছে ক্ল্যামাইডোমোনাস এটা পরীক্ষাতে আসে উপরে ক্লাস বইগুলোতে। এখন যদি না পড়তে পারো অসুবিধা নেই, কিন্তু এটা জেনে রাখো যেগুলো খুব ইম্পর্টেন্ট। সর্পিল আকার আছে, জালিক আকার আছে, তারপরে ফিতা আকৃতি কিছু আছে, ইলেকট্রিক্স, যেমন ইলেকট্রিক্সের আকার আকৃতি কেমন আংটির মতো, আংটি মানে গোল হয় আর কি, গোল আকৃতির হয়, গোল যেরকম আংটি থাকে এরকম আংটির মতো ইলেকট্রিক্স। গোলাকার আছে কিছু, মানে আংটি এর সাথে গার্ডল, ফিতা হলো যে মেয়েরা যে ফিতা পরে ওই ফিতার মতো আংটি আকৃতি অথবা গার্ডল আকৃতি। গার্ডল এগুলো সব একই আকৃতির, এরা নর্মালি হচ্ছে গোল হয় এরকম। মানে এটা একটা কোষ, এই কোষের মধ্যে এটা ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে এরকম হলো, মানে মাঝখানে এই জায়গাটা একটু ফাঁকা, আর এটা হলো 3 ডাইমেনশনের একটা ইয়ের মতো, এটা হলো আংটির মতো, মানে আঙুলের মধ্যে 4-5 দিয়ে প্যাচ হয়ে যেরকম করে থাকে, গোল হয়ে থাকে, এই ধরনের ক্লোরোপ্লাস্ট। আকার আকৃতি এটা পুরো উৎপত্তি, এটা এটা দেখলে হবে। ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসলে এটা তো হুবহু লিখতে পারবো না, এটাকে ছোট করে লিখতে হবে। আমি শিটের মধ্যে ছোট করে দিয়ে দিছি, এই চিত্রটা এখান থেকে অথবা বই থেকে দিতে পারো। তাহলে এটার গঠনটা বলি যে ক্লোরোপ্লাস্ট 2টা স্তর থাকে, একটা হলো বাইরের স্তর, এটা বহিস্তর, এটা হলো অন্তঃস্তর। 2 স্তরের মাঝখানে ফাঁকা জায়গা থাকে, এটাকে পেরিপ্লাস্টের স্পেস বলে। আর এই প্লাস্টিড ক্লোরোপ্লাস্টের মধ্যে তোমার নর্মালি প্লাজমা, এটাও কিন্তু প্লাজমা মেমব্রেন আবরণের মতো, কিন্তু এখানে পার্থক্যটা হলো এখানে ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারের বা